আচ্ছা, দেখেন, এখানে বলছে ম্যাট্রিক্স ও নির্ণায়ক। তাহলে এই অধ্যায়টাকে বলা হচ্ছে, যদি নির্ণায়কের বাংলা ইংরেজি হচ্ছে ডিটারমিনেন্ট, তাহলে আমরা এই যে অধ্যায়টা করছি এটা ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিনেন্ট। তাহলে এটা হচ্ছে আমাদের এই অধ্যায়, দুইটা অধ্যায় একসাথে। ঠিক দেখেন, আমরা এর আগে যেটা করছিলাম ইন্ডেসিস অ্যান্ড লগারিদমস বা এক্সপোনেন্টস অ্যান্ড লগারিদমস, অর্থাৎ লগের মধ্যে দুইটা পার্ট ছিল। এই ম্যাট্রিক্সের পার্ট মধ্যেও দুইটা পার্ট আছে। তাহলে আমরা প্রথম অবস্থায় শুরু করছি। খেয়াল করবেন, প্রথম যে ক্লাস আমাদের ম্যাট্রিক্স অংশের, দেখেন, এটার আগে আমরা একটা বিষয় একটু খেয়াল করব। ম্যাট্রিক্স আর নির্ণায়ক আমাদেরকে চিনতে হবে, চেনার সত্য কি। দেখেন, এই যে দুইটা রেখা, অর্থাৎ এটা উলম্ব দুইটা রেখা, এটাকে বলা হয় নির্ণায়কের চিহ্ন। ম্যাট্রিক্স তাহলে কেমন? থার্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট, এবং দুইটা সমান্তরাল উলম্ব রেখা। তাহলে প্রথম আমাদেরকে চিনতে হবে অঙ্ক চেনার বিষয়, অত অঙ্ক চিনতে হবে। তাহলে এটা কি? নির্ণায়ক। আর এই তিনটা ম্যাট্রিক্স। এর মধ্যে আমাদের উপাদান থাকবে, এখানে উপাদান থাকবে, এখানে হয় এটাকে কি বলা হয়? আমরা জানি সারি, এটা কলাম। তাহলে এই যে নির্ণায়ক, নির্ণায়কে সবসময় বর্গাকার হবে নির্ণায়ক, অর্থাৎ তিন সারি তিন কলাম অথবা দুই সারি দুই কলাম। দেখেন এখানে 1 2 3 4 5 6 7 8 9। তাহলে এখানে কয়টা উপাদান আছে? 9টা উপাদান। তাহলে একে বলা হচ্ছে নির্ণায়ক। একে বলা হয় ক্রম, সারি গুণ কলাম, সারির সংখ্যা গুণ কলাম সংখ্যা। তাহলে এখানে সারির সংখ্যা কয়টা? তিনটা, ইন্টু কলাম সংখ্যাও তিনটা। এমন ধরনের একটা ম্যাট্রিক্স অথবা নির্ণায়ক আপনাকে দিয়ে বলতে পারে এই ম্যাট্রিক্সটির ক্রম কত। তাহলে আপনি যদি এরকম 3 গুণ 3, দেখেন তিনটা সারি তিনটা কলাম, প্রথমে আসবে সারি পরে আসবে কলাম। তাহলে এই যে অংশটা দেওয়া আছে এটাকে বলা হয় 3 গুণ 3 ক্রমের একটি নির্ণায়ক। আর নির্ণায়ক আমরা কিভাবে চিনলাম? এই যে দুইটা চিহ্ন দেখে। এইগুলো কি? ম্যাট্রিক্স। এখানে এরকম থাকতে পারে, এরা বর্গাকার থাকতে পারে, আয়তাকার থাকতে পারে, অর্থাৎ সারি কলাম সমান হতেও পারে নাও হতে পারে। তাহলে দেখেন, আমরা নির্ণায়ক নির্দেশক চিহ্ন একটি, ম্যাট্রিক্স নির্দেশক চিহ্ন তিনটি। নির্ণায়ক এর সারি কলাম সমান হবে সব সময়, কিন্তু ম্যাট্রিক্সের সারি কলাম সমান হতেও পারে নাও হতে পারে। এবং আমরা ক্রম দেখলাম, ক্রম কিভাবে আসে? ক্রম আসে সারির সংখ্যা গুণ কলামের সংখ্যা, গুণ ফল না। এটা মাথায় রাখতে হবে, গুণ ফল না, শুধুমাত্র সারির সংখ্যা গুণ কলামের সংখ্যা। আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে এই যে যতটুকু কথা আমি বললাম এর উপরে? না ভাইয়া। না। আচ্ছা, তাহলে আমরা অঙ্কে চলে যাচ্ছি। দেখেন, প্রথম যে অঙ্কটা দেওয়া আছে আমাদের কাছে কি বলছে? একের এ, এ বি, এ বি ম্যাট্রিক্স দ্বয় নির্ণয় করো। অর্থাৎ এ এবং বি আপনাকে নির্ণয় করতে হবে এবং এ বি নির্ণয় করতে হবে। তাহলে কি? স্পেসিফিক এ, বি, এরপরে এ আর বি এর গুণ, যেখানে a+b = 4830, a-b = 3542। তাহলে এই দুইটা অংশ আমার দেওয়া আছে। দেখেন আমরা কিভাবে শুরু করছি। দেওয়া আছে a+b = a+b সমান 1 নাম্বার ধরলাম, a-b সমান 2 নাম্বার ধরলাম। আমরা একে লিখলাম 1 ও 2 নং সমীকরণ যোগ করে পাই, অর্থাৎ দুইটা সমীকরণকে আমরা যোগ করব, দুইটা সমীকরণকে আমরা বিয়োগ করব। তাহলে দুইটা সমীকরণকে যদি যোগ করি, দেখেন তো, a+b = 4830, a-b = 3542 যোগ করছি। তাহলে এখানে দেখেন আমার বি প্লাস মাইনাসে কাটা যায়, তাহলে 2a হয়।
আর এখানে 4830 প্লাস 3542। মনে রাখতে হবে, যদি আমরা ম্যাট্রিক্স অংশ যোগ অথবা বিয়োগ করতে চাই, তাহলে প্রথম ম্যাট্রিক্সে যে কয়টা উপাদান থাকবে, দ্বিতীয় ম্যাট্রিক্সেও সে কয়টা উপাদান থাকতে হবে। তাহলে প্রথম ম্যাট্রিক্স দেখেন সারি, প্রথম ম্যাট্রিক্সের সারি দুইটা, দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি দুইটা। প্রথম ম্যাট্রিক্সের কলাম দুইটা, দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম দুইটা। প্রথম ম্যাট্রিক্সে চারটা উপাদান, দ্বিতীয় ম্যাট্রিক্সেও চারটা উপাদান। তাহলে এদেরকে যোগ অথবা বিয়োগ করা যাবে। প্রথম উপাদানের সাথে প্রথম উপাদানের যোগ, দ্বিতীয় উপাদানের সাথে দ্বিতীয় উপাদানের যোগ, তৃতীয় উপাদানের সাথে তৃতীয় উপাদান, চতুর্থ উপাদানের সাথে চতুর্থ উপাদানের যোগ অথবা বিয়োগ সম্পর্ক থাকে। তাহলে এখানে যোগ সম্পর্ক আছে। দেখেন, তাহলে 2a সমান 4+3 7, 8+5 13, 3+4 7, 0+2 0। বলেন, কারো কোনো প্রশ্ন আছে কিনা? না ভাইয়া। না আচ্ছা, ভাইয়া। এখন দেখেন, তাহলে এই যে আমার তো বের করতে বলছিল এর মান, কিন্তু এখানে আছে 2a। আচ্ছা, আমরা নর্মালি যদি বলি 2a সমান আমাদের 5 আছে, তাহলে এ সমান কত? 5/2। এ সমান 5/2 না লিখে আমরা 1/2 × 5ও লিখতে পারি। তাই দেখেন, এখানে এই 2 বলতে এই টোটালটার সাথে ভাগ সম্পর্কে লিখতে হয়, আমরা তা না লিখে এ পাশে এসে 1/2 এই অংশটা লিখছি। দেখেন, এ সমান 1/2 7 13 7 2। এই যে অংশটা আসলো, এটা আমার এর মান। কিন্তু মনে রাখবেন, এর অংশে যে ভগ্নাংশটা আছে, অর্থাৎ ম্যাট্রিক্সের সাথে গুণ সম্পর্কে, এই গুণটা তখনই আপনি গুণ করে দিবেন যদি কখনো এই অংশে প্রত্যেকটা মান দেখেন, এটা 1/2 সাথে 7, 1/2 সাথে 13, 1/2 সাথে 8 7, 1/2 সাথে 2, সবার সাথে গুণ সম্পর্কে আছে। তাহলে সবার সাথে গুণ করলে যদি পূর্ণ সংখ্যা হয়, তাহলে আপনি গুণ করবেন, নতুবা গুণ করবেন না। ক্লিয়ার সবাই? তাহলে গুণ আমরা তখনই করব যখন প্রত্যেক মান গুণ করলে পূর্ণ অংশ আসবে, তখন আমরা গুণ করব, নতুবা গুণ করব না। ঠিক আছে? তাহলে এখানে দেখেন, আমি যদি গুণ করি, তাহলে একটা পূর্ণ অংশ আসে, শুধুমাত্র 1/2 সাথে 2 গুণ করলেই 1 হয়। আর এদের সাথে গুণ করলে একটাও পূর্ণ অংশ আসে না। তাহলে আমি এদেরকে গুণ করব না, এভাবে রেখে দিব। পরবর্তীতে দেখেন, 1 ও 2 নং সমীকরণ বিয়োগ করে পাই। তাহলে বিয়োগ করলে কি হবে? আমরা জানি, বিয়োগ করতে গেলে দুইটা সমীকরণ থেকে নিচের সমীকরণের চিহ্নগুলো পরিবর্তন হয়, অর্থাৎ প্লাস থাকলে মাইনাস হয়, মাইনাস থাকলে প্লাস হয়। দেখেন, তাহলে a+b = 4830, a-b = 3542। এখন আমরা বিয়োগ করছি, তাহলে নিচের মানগুলো চেঞ্জ হচ্ছে। তাহলে এ ছিল প্লাস, মাইনাস হয়েছে, বি ছিল মাইনাস, প্লাস হয়েছে। পরের এই টোটাল অংশটা ছিল প্লাসে, তাহলে এটা হয়েছে মাইনাস। এখন দেখেন, তাহলে 2b = 4830 -3542। আচ্ছা বলেন তো, এর পরের লাইনটা কি হবে? 2b সমান মাইনাস করে বলেন। স্যার, প্রথমটা থেকে 4 - 3 হবে, তারপর ফোর এইট মাইনাস থ্রি মাইনাস ফাইভ 8 - 5, 3। 3 - 4 জি। 0 থ্রি - 2। মাইনাস হ্যাঁ, দেখেন, দেখেন তো যেটা বলছিলেন সেটা কি আসছে? 13 - 1 - 2। তাহলে একেও একইভাবে আমরা ক্যালকুলেশন করব। তাহলে বি সমান 1/2 13 -1 2 -2। তাহলে এ পর্যন্ত আমাদের এ এবং বির মান কমপ্লিট। এখন দেখেন, এ এবং বির মান যদি আমাদের এটা হয়, আমাদের তো এখন বলছিল এ বি নির্ণয় করতে। এ বি হচ্ছে গুণ। দেখেন, এ বি যখন আমি গুণ করব, এই গুণের সত্ত্বে আমাদের 1/2 আর 1/2, দেখেন ফার্স্ট এই সেকেন্ড ব্র্যাকেট, সরি থার্ড ব্র্যাকেটের বাইরে আছে। তাহলে এই 1/2 আর 1/2 যদি আমি গুণ করি, হয় কত? 1/4। দেখেন, 1/4। আর এই অংশটা, গুণের সত্যটা একটু ভালোভাবে মনে রাখতে হবে। গুণের সত্য এমন, আপনাকে যদি গুণ করতে হয়, অর্থাৎ গুণ যদি হয়, তাহলে সেটা সত্য এমন যে আপনাকে প্রথম ম্যাট্রিক্সের সারির উপাদান সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামের উপাদান সংখ্যার সমান হতে হবে। খুব ভালোভাবে খেয়াল করবেন। কি বললাম? প্রথম ম্যাট্রিক্সের সারির উপাদান সংখ্যা
দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামের উপাদান সংখ্যার সমান হতে হবে। তাহলে এখানে দেখেন দুইটা উপাদান, এখানেও দেখেন দুইটা উপাদান, তাহলে এদেরকে গুণ করা যাবে। অর্থাৎ প্রথম আমরা বুঝলাম যে গুণ করতে পারবো কিনা। তাহলে গুণ করার শর্ত কি অথবা গুণ হওয়ার শর্ত কি? প্রথম ম্যাট্রিক্সের সারির উপাদান সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামের উপাদান সংখ্যার সমান হতে হবে। ঠিক আছে। এখন যদি আমরা গুণ করতে চাই, তাহলে গুণটা কিভাবে হবে দেখেন। তাহলে আমরা এত সময় শিখছিলাম গুণের সত্য, যে গুণটা কখন হয়। গুণের সত্য হচ্ছে, তাহলে আমি কি বলছি, এটার সাথে এটার গুণ। মনে রাখবেন, প্রথম উপাদানের সাথে প্রথম উপাদান, দ্বিতীয় উপাদানের সাথে দ্বিতীয় উপাদান। দেখেন এখানে বসছে, খেয়াল করেন তো। তাহলে এই দুইটা গুণ করে উপাদান কিন্তু একটা হয়ে যাবে, সূত্র অনুযায়ী মাঝে প্লাস হবে। দেখেন 7, 1, 7 একে 7, 13 মাইনাস 1 মাইনাস 13, সূত্র অনুযায়ী এখানে প্লাস হয়, কিন্তু আমার এখানে 13 আর -1 গুণ করলে -13 হয়। তাহলে প্লাসে মাইনাসে -13। বুঝতে পারছেন এতটুকু? জি ঠিক ভাইয়া। একইভাবে দেখেন। জি ভাইয়া। হ্যাঁ, এবার এটা দিয়ে আবারও এটার সাথে, তাহলে এই 7 দিয়ে আবার 3-এর সাথে, এই 13 দিয়ে আবার -2-এর সাথে, সেটা বসছে এখানে। দেখেন এর পরে ছিল, এখানে পাশে ছিল। তাহলে 3 × 7 = 21, 13 × 2 = 26, সূত্র অনুযায়ী প্লাস, কিন্তু মাইনাস আছে, তাই প্লাসে মাইনাসে -26। এখন তাহলে আমি কি করলাম, প্রথম সারি দিয়ে প্রথম কলাম গুণ করলাম, এখানে বসালাম। প্রথম সারি দিয়ে দ্বিতীয় কলাম গুণ করলাম, এখানে বসাইলাম। একইভাবে এবার এই দ্বিতীয়টা দিয়ে কাজ একই রকম হবে। তাহলে দ্বিতীয়টা দিয়ে একবার প্রথমটার সাথে, দ্বিতীয়টা দিয়ে একবার দ্বিতীয়টার সাথে। তাহলে এখানে কত, 2-এর সাথে, দেখেন। তাহলে এখন কি, এটা দিয়ে আবার এদের সাথে, তাহলে 7-এর সাথে 1, 2-এর সাথে -1, এখানে বসবে। পরে কি, 7-এর সাথে 3, 2-এর সাথে -2, এখানে বসবে। দেখেন তো সত্য যেটা বুঝাইলাম, কারোর কোনো প্রশ্ন আছে কিনা? না। আপনাকে গুণ যে কোনো মূল্যে ভালোভাবে শিখতেই হবে, কারণ এই ম্যাট্রিক্স অংশ গুণের উপর নির্ভর করে প্রতিষ্ঠিত। এর অধিকাংশ জায়গায় গুণ, আপনি যোগ বিয়োগ পাবেন খুব কম, কিন্তু গুণ পাবেন বেশি। আচ্ছা, তাহলে এখন দেখেন আমরা একে ক্যালকুলেশন করব, যোগ বিয়োগ করব। অর্থাৎ 1/4 -6 -5 5 17। তাহলে এটা দেখেন, আর আমার কোনো কিছুই করার নাই, এটাই আমার অ্যান্সার। তাহলে এখানে আমার অ্যান্সার কয়টা? অ্যান্সার হচ্ছে 3টা। এর মান ছিল এটা, বির মান ছিল এটা, আর এ বির মান এটা। একটা বাসার কাজ দেওয়া আছে, দেখেন কি বলছে। x + y = 7025 এবং x - y = 3003 হলে এক্স ও ওয়াই এর মান নির্ণয় করো এবং এক্স ওয়াই নির্ণয় করো। এটা আপনাদের বাসার কাজ। ঠিক আছে, কারো কোনো প্রশ্ন আছে? না ভাইয়া। আচ্ছা, পরবর্তী অঙ্কে যাচ্ছি তাহলে। আপনারাই যারা ক্লাস করছেন, এখানে কি সায়েন্স ব্যাকগ্রাউন্ড আছেন কেউ? এসএসসি ইন্টারমিডিয়েট সায়েন্স? আমি আছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনার জন্য সুবিধায় অঙ্ক আপনি করে আসছেন। পরবর্তী দেখেন, আমাদের দেখেন কি বলছে, x, y, z, w এর মান নির্ণয় করো, যেখানে সত্য দেওয়া আছে 3x, y, z, w = x6 - 1 2w প্লাস 4x + y, z + w 3। তাহলে এই 3 দিয়ে এই অংশের সাথে গুণ বোঝাচ্ছে, আর সমান এই দুইটা অংশের সাথে যোগ বোঝাচ্ছে। তাহলে দেখেন আমরা শুরু করছি অঙ্কটা, দেওয়া আছে দিয়ে মানটা লিখলাম। এখন আমরা এই অঙ্কটাকে সমাধান করার চেষ্টা করছি। দেখেন এই 3 দিয়ে সবার সাথে গুণ করছি, তাহলে 3x, 3y, 3z, 3w সমান এই অংশটা আমি যোগ করছি। দেখেন যোগ বিয়োগের সূত্র মাত্রই আপনাদেরকে শিখাইলাম। x + 4, 6 + x + y, -1 + z + w, 2w + 3। এখন দেখেন এখানে আবার অন্য সত্য, মাঝে সমান আছে। প্রথম ম্যাট্রিক্সে 4টা উপাদান, পরবর্তী ম্যাট্রিক্সেও 4টা উপাদান।
এদেরকে যোগ বিয়োগ করা যায় না কোথাও। তাহলে মনে রাখবেন, যদি কখনো প্রথম ম্যাট্রিক্সে যে কয়টা উপাদান থাকবে, পরবর্তী ম্যাট্রিক্সেও যদি সে কয়টা উপাদান থাকে, মাঝে সমান থাকে, তাহলে তারা সমতা ম্যাট্রিক্সের শর্তে সমাধান হবে। সমতা ম্যাট্রিক্সের শর্ত কেমন? সমতা ম্যাট্রিক্সের শর্ত এমন: প্রথম যে উপাদানটা আছে এটা সমান পরবর্তীর প্রথম উপাদান, দ্বিতীয়টা সমান দ্বিতীয় উপাদান, তৃতীয়টা সমান তৃতীয়টা উপাদান, চতুর্থটা সমান চতুর্থ উপাদান। অর্থাৎ মাঝে সমান থাকলে প্রথম ম্যাট্রিক্সে যে কয়টা উপাদান থাকবে, দ্বিতীয় ম্যাট্রিক্সেও যদি সে কয়টা উপাদান থাকে এবং তারা সমতা আকারে থাকে, তাহলে প্রথম উপাদানটা সমান প্রথম উপাদান লিখতে পারবো, দ্বিতীয় উপাদানের সাথে দ্বিতীয় উপাদান, তৃতীয়টার সাথে তৃতীয়টা, চতুর্থটার সাথে চতুর্থটা। কারো কোনো প্রশ্ন আছে এতটুক তথ্য নিয়ে? না ভাইয়া। আচ্ছা, দেখেন তাহলে সমাধান করছি। লিখছি সমতা ম্যাট্রিক্সের সত্য বা সমতা ম্যাট্রিক্সের সত্তা অনুসারে আপনি লিখতে পারেন। দেখেন, তাহলে এখানে আমার চারটা স্টেপ আসবে। চারটা স্টেপে কি: 3x সমান x+4, 3y সমান 6+6, 3z সমান -1 +z +w, পরবর্তীতে 3y সমান 6 + x + y, 3w সমান 2w + 3। এদেরকে দেখেন আমরা ক্যালকুলেশন করছি, তাহলে 2x সমান 4, 2z সমান -1 + 3, 2y সমান 6 + 2, আর 3w - 2w সমান 3। আমরা এখানে সব কয়টাকে ক্যালকুলেশন করলাম। দেখেন একটার মান কিন্তু আরেকটাই প্রয়োজন হতে পারে, যদি প্রয়োজন হয় আমরা সেখানে বসাবো। তাহলে এখানে আমাদের দেখেন এক্স ওয়াই ডট ডাব্লিউর মান চলে আসছে। এক্স সমান 2, জেড সমান 1, ওয়াই সমান 4, ডাব্লিউ সমান 3। তাহলে নির্ণয় সমাধান: এক্স সমান 2, জেড সমান 1, ওয়াই সমান 4, জেড ডাব্লিউ সমান 3। কারো কোনো প্রশ্ন আছে? ভাইয়া এই 3 নম্বর সারিতে 3y = 6 + x + y, এর পরের লাইনটা কি হলো? এই জায়গাটা, +2 হলো কেন? আচ্ছা, এই 6+2 হয়েছে কেন এটা? হ্যাঁ এটা। আচ্ছা, এই 2 দেখেন এক্স এর মান, আমার এখানে এক্স ছিল না। ও হ্যাঁ ভাই বুঝছি। আচ্ছা, ঠিক আছে, পরবর্তী যাচ্ছি তাহলে। দেখেন এটা কি বলছে। বলছে এ সমান 2 - 1 3 4 2 0 - 2 7 3, বি সমান 6 - 2 7 8 0 9 3 - 1 5। এটা যদি হয়, বলছে এক্স ম্যাট্রিক্স নির্ণয় করো। এক্স ম্যাট্রিক্স নির্ণয় করতে গেলে আবার দেখেন বলছে যেখানে 3x সমান 5b - 2a, তাহলে আপনাকে এখানে এক্স এর মান নির্ণয় করতে হবে। আমার এ আর বি এর মান দেওয়া আছে এবং একটা শর্ত দেওয়া আছে। তাহলে আমরা দেওয়া আছে দিয়ে শুরু করছি। দেখেন প্রথমে দেওয়া আছে দিয়ে লিখলাম। তাহলে আমার যে মানটা ছিল সেটা আমরা দিলাম। দেখেন আমাদের যে সত্য ছিল সেই সত্যটা আমরা লিখছি। সেই সত্যটাতে দেখেন আমরা মান বসাইলাম, 3x সমান 5, বির মান বসাইলাম, 2 এর মান বসাইলাম। এখন এই 5 আর এই 2 দিয়ে আমরা সব উপাদানগুলোকে গুণ করব। তাহলে দেখেন 5 দিয়ে গুণ করছি সবার সাথে, 2 দিয়ে গুণ করছি সবার সাথে। এবার এখানে দেখেন প্রথম যে ম্যাট্রিক্সটা আছে এখানে আমার 9টা উপাদান, দ্বিতীয় যে ম্যাট্রিক্সটা আছে সেখানেও আমার 9টা উপাদান। তাহলে আমি এদেরকে যোগ বিয়োগ করতে পারবো, কিন্তু আমার বলছে কি বিয়োগ করতে, আমরা বিয়োগ করব। দেখেন বিয়োগটা বোঝেন কিনা দেখেন তো আপনারা। বিয়োগ কিভাবে হয়েছে? এখানে 30 -4 26, -10 মাইনাস এই মাইনাস প্লাস 2, তাহলে -8, 35 -6 তাহলে 29, 40 -8 32, 0 -4 তাহলে -4, 45 -0 তাহলে 45, 15 মাইনাস -4 অর্থাৎ +4 তাহলে 19, 19, -5 -14 তাহলে -19, 25 -6
19। দেখেন তাহলে এই এক্সটার মান আমার নির্ণয় করতে বলছিল, তাই আমি এক্স কে অপর পাশে নিয়ে 1/3 করছি, অর্থাৎ 3 কে। তাহলে দেখেন আমার এখানে 3 দিয়ে ক্যালকুলেশন করলে পূর্ণ সংখ্যা আসবে না, এই কারণে আমরা সব কয়টা গুণ করলাম না, এভাবে রেখে দিয়েছি। দেখেন কারো কোনো প্রশ্ন আছে? না। না আচ্ছা, ভাইয়া। ঠিক আছে, পরবর্তী যাচ্ছি। একটা বাসার কাজ দেওয়া আছে, দেখেন বলছে ইফ এ সমান ইকুয়াল 9 1, সরি, ইফ এ ইকুয়াল 9 1 4 3, বি ইকুয়াল 1 5 7 12, ফাইন্ড দ্য ম্যাট্রিক্স এক্স সাজ দ্যাট 3a প্লাস 5b প্লাস 2x সমান 0। তাহলে এখানে আপনার এর মান দেওয়া আছে, বির মান দেওয়া আছে, এবং এক্স নির্ণয় করতে বলছে আমাদের, তার একটা সত্যও দেওয়া আছে, সেখানে আমরা মান বসায় এক্স এর মানটা নির্ণয় করব। ঠিক আছে, পরবর্তী অঙ্কে যাচ্ছি তাহলে। দেখেন এটা কি বলছে, এটা বলছে এর মান দেওয়া আছে, বির মান দেওয়া আছে, এটা যদি হয় এ বি নট ইকুয়াল বি এ, প্রমাণ করো। তাহলে প্রমাণ করতে বলছে আপনাকে। দেখেন আমরা দেওয়া আছে দিয়ে মানটা লিখলাম, LHS এ বি। দেখেন তো একে কি গুণ করা যাবে? আমি যে গুণের সত্য আপনাদেরকে বুঝাইলাম, সেই সত্য অনুযায়ী এর না আগে না গুণ ভাই, কর। হ্যাঁ, গুণ করা যাবে না না। যাবে না। আচ্ছা, দেখেন তো আমি কি শিখাইছিলাম, প্রথম ম্যাট্রিক্সের সারির উপাদান সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামের উপাদান সংখ্যার সমান হতে হবে। এখানে কয়টা? এখানে কয়টা? হ্যাঁ ভাই, যাবে যাবে। যাবে। অর্থাৎ দেখেই মনে হচ্ছিল কিন্তু যাবে না, কারণ আমার সারি কলম অসমান আছে। কিন্তু আমার সত্য বুঝতে হবে, প্রথম ম্যাট্রিক্সের সারি দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম এর উপাদান আমাকে সমান হতে হবে, তাহলে আমি গুণ করতে পারবো। তাহলে পরবর্তীতে দেখেন আমরা গুণ করছি তাহলে কিভাবে। দেখেন এটার সাথে এটা, তাহলে 5 1 5, 2 2 4, 4 1 4 এখানে বসছে। এবার একইভাবে এর সাথে এটা, তাহলে পাশে বসবে 1 0 0, 2 - 1 - 2, 4 3 12। আমরা জানি নর্মালি এদের মাঝে প্লাস থাকে, কিন্তু মাইনাস যদি কোথাও থাকে উপাদানের সাথে তাহলেই মাইনাস হয়, প্লাসে মাইনাসে। এবার একইভাবে এটা দিয়ে আবার এটার সাথে, তাহলে 2 5 10 0 2 0 3 1 3, 2 0 0 0 - 1 0 3 3 9। ঠিক আছে, পরবর্তী যাচ্ছি তাহলে। যোগ বিয়োগ করব আমরা, তাহলে অঙ্ক কমপ্লিট। দেখেন 13 10, 13 9, তাহলে এটা গেল কার মান? আমার এ বির মান। এবার RHS দেখেন 50, বলেন এটাকে গুণ করা যাবে? না হ্যাঁ ভাইয়া, ভাইয়া। যাবে। দেখে বলেন গুণ করা যাবে না কেন? না ভাইয়া, এটা গুণ করা যাবে না, কারণ এর সারি সংখ্যা কলাম সংখ্যা, হ্যাঁ একই তো। যাবে যাবে। যাবে। যাবে যাবে। আচ্ছা, আচ্ছা দেখেন তাহলে একেও গুণ করা যাবে। তাহলে আমরা গুণ করছি। ভাইয়া যখন গুণটা করা যাবে না তখন কি করতে হবে? হ্যাঁ, তখন ধরে নেন সাপোজ এই অঙ্কটা দিয়েই বুঝাই একটু, আপনি যখন প্রশ্ন করলেন, আহ, এখানে ধরে নেন 3 আছে, এখানে 0 আছে, এখানে ধরে নেন 9 আছে। তাহলে দেখেন আমার এখানে তিনটা উপাদান চলে আসছে না, এখানে দুইটা, আমি গুণ করতে পারবো না। তখন এভাবে রেখে আসবেন না, তখন এটা লিখবেন, লিখবেন প্রথম ম্যাট্রিক্সের সারির উপাদান সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামের উপাদান সংখ্যার সমান না হওয়ায় ম্যাট্রিক্স দুইটির গুণ করা সম্ভব নয়। তাহলে আপনি ফুল মার্কস পাবেন। আর যদি এই লাইনটা লিখে না আসেন, তাহলে 0 পাবেন, কারণ ওটা আপনাকে দিছে ওই লাইনটা লেখার জন্য। বুঝতে পারছেন? জি ভাই, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি একে গুণ করব।
একে তাহলে কি, কার সাথে গুণ হচ্ছে? এটার সাথে এটা। দেখেন, তাহলে 5 1, 5 0 2 0। এবার এর সাথে এটা তাহলে এখানে বসছে 5 2 10 0 0 0। এটার সাথে এটা এখানে বসছে 4 5 20 3 0 0। এবার দ্বিতীয়টা দিয়ে একইভাবে তিনটার সাথে দেখেন এই লাইনে বসছে। তৃতীয়টা দিয়ে আবার একইভাবে তিনটার সাথে দেখেন এই লাইনে বসছে। ঠিক আছে, তাহলে দেখেন যোগ বিয়োগ করলে আমাদের 5 10 20 0 4 5 7 2 13 এটা আসে। তাহলে দেখেন আমার দুইটা পক্ষ সমান হয়নি। আমার উপরেও বলছিল এ বি নট ইকুয়াল বি এ হবে। ঠিক আছে, কারো কোনো প্রশ্ন আছে? তাহলে আমরা যোগ, বিয়োগ, গুণ শিখলাম আজকের ক্লাস থেকে। বাসার কাজ দেওয়া আছে দুইটা, ও দুইটা কমপ্লিট করবেন আপনারা অবশ্যই। ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্ত। আমরা আগামী দিন পরবর্তী পাঠ শিখবো। ভালো থাকবেন আপনারা। ভাইয়া, ক্লাস নিয়ে, হ্যাঁ বলেন। আগের যে মানে SW টা দিছেন ওখানে ভাইয়া আচ্ছা ওই যে 2x ওটা কি ওইভাবে রেখে দেবো? আচ্ছা, আমি দেখাচ্ছি। 2x, তাই তো? এটা, হ্যাঁ ভাই এটা। আচ্ছা, এটাকে আপনি এভাবে করতে পারতেন, দেখেন তো। 3a প্লাস 5b, এটাকে -2x করা যায় না? হ্যাঁ ভাইয়া যায়। তাহলে এবার এটাকে ক্যালকুলেশন করবেন, করে তাহলে এক্স হবে 1/-2। এক্স সমান 1/-2, তারপরে এই অংশটা আসবে যেটা ক্যালকুলেশন করে থাকবে গুণ সম্পর্কে, মানে এভাবেই আসবে। এভাবে মাইনাস থাকবে এখানে, তাহলে এই জায়গায় মাইনাস চলে আসবে। ঠিক আছে। জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা, ভালো থাকবেন তাহলে আপনারা। ধন্যবাদ আপনাদেরকে।